আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজেই মালাই ব্রেড ডেজার্ট রেসিপি। এই মালাই ব্রেড ডেজার্টটি তৈরি করতে আমাদের সময় লাগবে মাত্র 10 মিনিট। চলুন তাহলে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। তারপর আমি এর মধ্যে 1-2 ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপর চুলায় একটা প্যানে আমি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম। এর মধ্যে এখন দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ চিনি। 1/4 কাপ চিনিতে মিষ্টিটা একটু কম হবে, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা দিয়ে নেবেন। এখন নেড়ে চেড়ে জাল করে আমি 3 কাপ দুধকে 2 কাপ করে নিব। এই তো দেখতে পারতেছেন আমি 3 কাপ দুধকে জাল করে 2 কাপ করে নিয়েছি। এখন দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে পানি দিয়ে গুলে রাখা কাস্টার্ড পাউডারের মিশ্রণটা। দেওয়ার আগে একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে কাস্টার্ড পাউডারটা নিচে বসে যাবে। কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পছন্দ অনুযায়ী কাঠবাদাম কুচি আর পেস্তা বাদাম কুচি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এগুলো দিয়ে নেবেন। তারপর আমি মালাইটাকে 1-2 বার বলক তুলে নিচ্ছি। এরপর আমি চুলা থেকে নামিয়ে নিব। এখানে আমি 2 পিস ব্রেড নিয়েছি। এখন এই ব্রেডের ব্রাউন অংশগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন এর ভিতরে পুরের জন্য আমি একটা মালাই রেডি করে নিব। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পানি। এখন ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একটা ঘন মালাই। আমি এখানে কোনো রকম চিনি ইউজ করছি না, আপনারা চাইলে এখানে 2 চামচ চিনি দিতে পারেন। আবার চাইলে লিকুইড দুধকে জাল করে ঘন করে এভাবে মালাইটা বানিয়ে নিতে পারেন। এখন এই মালাইয়ের থেকে আমি 2 থেকে 3 চামচ মালাই এখানে ব্রেডের উপর দিয়ে দিলাম। তারপর আরেকটা পাউরুটি দিয়ে আমি এভাবে মালাইটাকে ঢেকে দিচ্ছি। এখন ছুরির সাহায্যে কোনাকুনিভাবে আমি কেটে নিচ্ছি। তারপর আবারও আমি কোনাকুনিভাবে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে 2 পিস পাউরুটি দিয়ে 4টা ছোট স্যান্ডউইচের মতো হবে। এই তো দেখতে পারতেছেন। এখন একটা স্যান্ডউইচ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার পর এগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখন এর উপরে আমি আগে থেকেই তৈরি করে রাখা মালাইটা দিয়ে দিচ্ছি। মালাইটা কিন্তু এই পর্যায়ে কুসুম গরম অবস্থায় আছে। মালাইটা বেশি গরম থাকা অবস্থায় দিতে যাবেন না, তাহলে কিন্তু পাউরুটিগুলো চুপসে যেতে পারে। এখন আমি এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর আপনাদের সাথে কেটে শেয়ার করছি। দেখতে পারতেছেন কতটা তুলতুলে নরম হয়েছে। খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই মজা হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন খেতে কেমন হয়েছে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।